ইস্তানবুলে অনুষ্ঠিত হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা, কিন্তু বহুল প্রত্যাশিত এই বৈঠকেও মিলল না কোনো বড় অগ্রগতি। আলোচনার মূল এজেন্ডা ছিল যুদ্ধবিরতি। ইউক্রেন সরাসরি যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও রাশিয়া তা প্রত্যাখ্যান করেছে। মস্কোর পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে বেশ কিছু কঠোর শর্ত। এর মধ্যে রয়েছে দোনেতস্ক ও লুহানস্ক থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহার, ন্যাটোতে না যোগ দেওয়ার নিশ্চয়তা এবং রুশ ভাষার সাংবিধানিক স্বীকৃতি। তবে আলোচনা চলাকালেই ইউক্রেন দাবি করেছে রাশিয়া বেশ কয়েকটি সামরিক হামলা চালিয়েছে। এর ফলে আলোচনার পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। তবে কিছু মানবিক বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। গুরুতর আহত বন্দীদের বিনিময় এবং নিহত সেনাদের মরদেহ ফেরত পাঠানো নিয়ে একটি প্রাথমিক চুক্তি হয়েছে। বিশ্লেষকদের মতে এই আলোচনাগুলো উত্তেজনা কমাতে সহায়তা করতে পারে, তবে একটি টেকসই শান্তি অর্জনের জন্য আরও গভীর এবং সরাসরি আলোচনা জরুরি। পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হতে পারে জুনের শেষ দিকে। এর আগেই সংঘাতের গতি কোন দিকে মোড় নেয় তা নির্ধারণ করবে ভবিষ্যতের কূটনৈতিক পথ। আপনি দেখছিলেন রাশিয়া ইউক্রেন আলোচনার সর্বশেষ আপডেট। এমন আরও খবরের জন্য চোখ রাখুন আমাদের পরবর্তী বুলেটিনে। ধন্যবাদ।